হাওয়া নে মা, হাওয়া করো। আমার তো ওখানটাই হয়ে গেছে হাওয়া। পিসিকে এখন ফেস প্যাক লাগিয়ে দিচ্ছি কারণ পিসি বলছে কালো হয়ে গেছি। হাই, বসে গেছে। আর এখানটায় আছে লুচি, তার সাথে আলুর দম, ছোলার ডাল, যেটা আমি এমনি করেই নিয়ে নিচ্ছি। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা ললিপপ খাবো। প্রত্যেক কটা দারুণ, প্রত্যেক কটা দারুণ। শুধু একটাই জিনিস বাজে আছে, ওটা কিনবে না একদম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভাঙ্গী। তোমরা যদি আমার চ্যানেলটাকে আজ ফার্স্ট টাইম দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে হচ্ছে ষষ্ঠী আর এখন আমি হয়ে গেছি রেডি, মানে একদম নর্মাল কুর্তি পরে রেডি হয়ে গেছি কারণ এখন প্রচণ্ড গরম পড়ছে সব জায়গায়। এই দেখো এখানটায় মাও হয়ে গেছে রেডি। এই দেখো এখন আমরা সবাই মিলে যাব ষষ্ঠী তলায়। আর আজকের দিনটা একটু লম্বা হবে। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি। আর এখন যাবো ষষ্ঠীতলা। কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো। ও মা বলে দিয়েছে কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো, সব দেখাবো। চলো যাচ্ছি। মা আর দিদু আগেই চলে গেল। দিদু সবাই আমরা যাচ্ছি গাছতলায়। মা আর প্রচণ্ড রোদ, তাই আমি ছাতা নিয়ে। এখানটায় আরো অনেকে ষষ্ঠী করছে, কতজন। এটা হচ্ছে ষষ্ঠীতলার গাছ। আর এইখানটায় সবাই আমাদের এই অরেঞ্জ কালারের সিঁদুরটা দেখে এক্সাইটেড হয়ে গেছে। সবাই বলছে আমাদেরকেও পরিয়ে দাও, আমাদেরকেও পরিয়ে দাও। হাওয়া নে মা, হাওয়া করো। আমার তো ওখানটাই হয়ে গেছে হাওয়া। নীল 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 নীল, ভালো করে নীলকে ভালো করে। বেলা এখন আমরা আছি আর এখনো শুভম বাকি আছে। আর এই দেখো নীলু ভাই, যে এখন অনেকটা বড় হয়ে গেছে। কিছুদিন আগে কলকাতায় খুব মজা টজা করে এলো। আর এই দেখো এখানটায় দিয়া। আর আমরা এখন সবাই যে হলুদ ধাগাটা দেখা সবাই, এই দেখো ষষ্ঠীর ধাগা বেঁধে বসে আছি কারণ আজকে ষষ্ঠী। নীলুরও একদিন হবে জামাই ষষ্ঠী। মো কি বলিস, নীল একদিন যাবে জামাই সেজে। কটা কটা জামাই ষষ্ঠী খাবি তুই নীল? বলে ভাবা যায় না। এতক্ষণ আমরা অনেক গল্প করেছি আর আমাদের এখন গল্প এখন অলমোস্ট শেষের দিকে, মানে শেষ না আবার এসে করব। এখন আমাদের সবারই পেটে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ইঁদুর ছুঁচো সব দৌড়াচ্ছে। খিদে পেয়ে গেছে তো সবারই, হাতিও দৌড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই দেখো নীল, যে যাকে দেখা যাচ্ছে না বলে কষ্ট করে মুখ উঠিয়ে উঠিয়ে দেখছে তোমাদেরকে। তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই, জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। বাট জামাই তো আমাদের নেই, তো ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। হ্যাঁ মানে মেশো তো আসছে, মানে মেশো মানে পিসে মশাই না, হচ্ছে আমাদের তো আর জামাই নেই। তো আমরা জামাইয়ের জন্য যেগুলো হয়েছে সেগুলো আমরা গিয়ে খাই। গা চলো বসে গেছি। আর এখানটায় আছে লুচি, তার সাথে আলুর দম, ছোলার ডাল, যেটা আমি এমনি করেই নিয়ে নিচ্ছি, তারও ভালো করে এখান থেকে দেখে দিচ্ছি। আর আছে সামাই। আর এই দেখো এখানটায় সবাই মিলে খেতে বসে গেছে। আর পিছনে এখানটায় হচ্ছে তোমার আম কাটা আর লুচি বেলা আর গল্প। আর ওই সাইডে মা লুচি ভাজছে। আর এখন আমরা তাড়াতাড়ি করে আমাদের লাঞ্চ করে নিই। ভাই দিদু। আর এই দেখো এখন সবাই বসে গেছে খেতে। কেমন লাগছে খাবার বলো? ভালো ভালো লাগছে? ভালো লাগলো পিসি? মা ভালো লাগলো খেতে? ঠিক আছে খাও সবাই। গরমে খুব, দিদু খুব অবাক যে কী হচ্ছে এটা। দিদু ভাবছে হচ্ছেটা কি। ঠিক আছে খেয়ে নাও। ঘুমিয়ে আছে, মৌরা সব চলে গেছে। আর এই দেখো পিসিকে এখন ফেস প্যাক লাগিয়ে দিচ্ছি কারণ পিসি বলছে কালো হয়ে গেছি। হাই হাই। আর এই দেখো সবাই খাতায় খুবই। আমরা এখন ঘুম থেকে উঠে গেছি। আমি জানি না আমি আজকে কি ব্লগ বানিয়েছি আর আদেও আমার এই ব্লগটা আপলোড হবে কি না, কারণ এডিট করার সময় দেখতে হবে যে ভালো লাগছে কি না আদেও। এরকম করে আবার কত ব্লগ থেকে গেছে, আপলোড করতেই পারিনি কারণ ঠিকঠাক লাগছিল না, ভালো লাগছিল না বলে, প্রেজেন্টেবল লাগছিল না বলে। তো এই দেখো এখন আমি, নীলু আর দিয়া
তিনজন মিলে যাবো ফুচকা খেতে রাম কাকুর কাছে। তো যাই, ফুচকা খাই। ড্রামস্টিক খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হচ্ছে না, ওর বদলে অন্য কিছু হবে, সাবস্টিটিউট হয়ে যাবে কিছু। তো চলো এখন আমরা ফুচকা খেতে যাই। চলো, এখন দুজন মোবাইল ফুচকা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, এখন দুজন খাচ্ছে। ঝাল লাগছে ভাই? ওকে, ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা ললিপপ খাবো। মানে আমি খাবো না, এরা দুজন খাবে। ফুচকা ঝাল লেগেছে ভাই? ঝাল লেগেছে না? একটু করে ঝাল লাগলো না। দিয়া, গরমে গরম ললিপপ কেমন লাগছে? খেয়ে খেয়ে কে এসছে এটা? তুমি কে? মিঠাইটা গ্রেট বাচ্চা এসছে, আর এখানটায় নীল দিয়া সবাই আমরা ফুচকা খেয়ে চলে এসছি। তোমার নাম কি বলে দাও ওদেরকে, তোমার নাম কি বলে দাও। তোর নাম কি বলো, তোমার নাম কি বলো। আরে মানে তোর কি নাম সেটা ওদেরকে বল, তুই বলো তোমার নাম কি বলো। ও বাবা, আরে তোর নাম মিঠাই তো, সেটা ওদেরকে বল। তোমার নাম কি? আই তো ফাইনালি বলেছে, ফাইনালি বলেছে। কি বলছিল নীল? ওকে বলছি তোমার নাম কি, ওইদিকে বলছে তোমার নাম কি। আরে তোর কি নাম সেটা ওদেরকে বলবি, বুঝলি? বুঝতে পেরেছিস? বলে দে তাহলে তোমার নাম কি। ভগবান, মানে তোর যেটা নাম সেটা ওদেরকে বল। তোর নাম এইটাই বলবা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, ঠিক আছে? কিন্তু আমাদেরকে ভালো এন্টারটেইন করলো বল। মিঠাই ভালো এন্টারটেইন করেছে। ছুঁই ছুঁই খাবে ও, ছুঁই ছুঁই। একদম ডিনার টিনার করে বাড়ি বেরোলো, আর আমি এখন উপরে এসে ফাইনালি চেঞ্জ করে নিয়েছি। মুখের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে, তো আমি ভেবেছি এখন একটা ফেস প্যাক লাগাবো। আমি পিসিকে দুপুরবেলায় লাগিয়ে দিয়েছিলাম, তোমরা সেটা দেখে নিচ্ছ। এবার আমি ফেস প্যাকটা লাগাবো, আর এই ফেস প্যাকটা আমি নতুন পারচেস করেছি, আর আবার সত্যি বলছি আমি ওই 3-4 বার লাগিয়েছি। আমি খুব খুব ভালো লেগেছে আমার। তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি কোন ফেস প্যাকটা আমি লাগাচ্ছি রিসেন্টলি, মানে খুব ভালো, তোমরাও চাইলে লাগাতে পারো। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। আমি রিসেন্টলি লাগানো স্টার্ট করেছি, এটা হচ্ছে বাবাস আর্থের ভিটামিন সি ফেস প্যাক, যেটা ফেস মাস্ক। এই ফেস মাস্কটা খুব ভালো। আমি রিসেন্টলি তোমাদেরকে শর্টসে একটা শেয়ার করেছিলাম হেয়ার প্যাকের কথা, ওই হেয়ার প্যাকটাও তোমরা ইউজ করবা। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট আমার চুল অনেকটা শাইনি আর একটু সিল্ক অ্যান্ড সফটও হয়ে গেছে। আমি ওটাতেও ভালো রেজাল্ট পেয়েছি। আমি কয়েকটা জিনিস রিসেন্টলি পারচেস করেছি, যেটা শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর জিনিস প্রত্যেক কটা দারুণ। শুধু একটাই জিনিস বাজে আছে, ওটা কিনবে না একদম। আমি খুব পস্তাচ্ছি যে কেন কিনে ফেলেছি। আর এই ফেস মাস্কটা এখন আমি কি বলছি, আমি এই ফেস মাস্কটা আমি এখন ইউজ করব, আর কি করে ইউজ করতে হয় তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও, আমাকে এখন পুরো ভূত লাগছে, তোমরা একদম ভয় খেয়েছো না। তো আমি এখন ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি। এটা আমাকে 30 মিনিট রাখতে হবে, আর যতক্ষণ না এটা শুকোচ্ছে 30 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে আমি এটাকে ওয়াশ করে আবার আমার একদম সুন্দর গ্লোয়িং স্কিন নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো।